আজকে আমরা অ্যাভেরি ম্যাকলিওড আর ম্যাককার্টির এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। ওনারা প্রমাণ করেছিলেন যে ডিএনএই হলো জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ জেনেটিক পদার্থ। এখন ওনাদের এক্সপেরিমেন্টটা নিয়ে আলোচনা করার আগেই আমাদের একবার গ্রিফিথের এক্সপেরিমেন্টের কথা একবার মনে করার দরকার আছে। দেখো, গ্রিফিথ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির দুটো স্ট্রেন নিয়ে এক্সপেরিমেন্টটা করেছিলেন। একটা ছিল এ স্ট্রেন স্মুথ, একটা ছিল আর স্ট্রেন বা রাফ। উনি কী করেছিলেন, উনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন তার থেকে উনি যে কনক্লুশনটা টেনেছিলেন সেটা ছিল যে এই যে হিট কিল যে এ স্ট্রেন রয়েছে, সেই হিট কিল এ স্ট্রেন থেকে কিছু একটা জিনিস ট্রান্সফার্ড হয়ে গিয়েছিল লাইভ আর স্ট্রেনে, মানে লাইভ আর স্ট্রেনের মধ্যে ঢুকে গিয়েছিল কিছু একটা জিনিস। সেটা অবশ্য কী তার ক্যারেক্টারটা উনি বলতে পারেননি, এবং তার জন্যেই লাইভ আর স্ট্রেনটা ট্রান্সফর্মড হয়ে গিয়েছিল লাইভ এ স্ট্রেনে, এবং যেটা ট্রান্সফার্ড হয়েছিল সেটাকে উনি বললেন কি ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। হ্যাঁ, ক্যারেক্টারটা বলতে উনি পারলেন না, এবং সেই জন্যেই তার পরবর্তীকালে অ্যাভেরি ম্যাকলিওড আর ম্যাককার্টি ওনারা কিন্তু এক্সপেরিমেন্ট করে প্রমাণ করলেন যে এই ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, মানে যেটা ট্রান্সফার্ড হয়ে ঢুকে গিয়েছিল ওই লাইভ আর স্ট্রেনের মধ্যে, সেটা ছিল ডিএনএ। তাহলে এবার দেখা যাক ওনারা কী করে এক্সপেরিমেন্টটা করেছেন অ্যাভেরি ম্যাকলিওড আর ম্যাককার্টি। ওনারা তিনজন, অ্যাভেরি ম্যাকলিওড আর ম্যাককার্টি, ওনারা কী করলেন, এই যে ভিরুলেন্ট যে এ স্ট্রেন সেইটাকে নিয়ে হিট কিল করলেন। যাই হোক, ভিরুলেন্ট মানে তো যারা সিভিয়ার ডিজিজ তৈরি করতে পারে তাদেরকে ভিরুলেন্ট বলে। স্মুথ স্ট্রেনকে হিট কিল করলেন, গরম জলে বয়েল করে, এই দেখো গরম জলে বয়েল করে মেরে ফেললেন। ঠিক আছে, এবার হিট কিল করার পর তাদের এক্সট্র্যাক্টটা বার করে নিলেন, মানে ভিতর থেকে রসটা বার করে নিলেন। এই যে ভিতর থেকে এক্সট্র্যাক্টটা বার করে নিলেন, ওই এক্সট্র্যাক্টের মধ্যে সমস্ত কম্পোনেন্টগুলো রয়েছে, ডিএনএ, আরএনএ, প্রোটিন, এই সমস্ত কম্পোনেন্টগুলো রয়েছে। উনি এবার দেখতে চাইছেন যে কোনটা রেসপন্সিবল ফর ট্রান্সফরমেশন। সেই জন্যে এবার দেখো কীভাবে এক্সপেরিমেন্টের পর পরপর শুরু করলেন। এরপর কী করলেন জানো, সেই যে এক্সট্র্যাক্টার তার একটা পার্ট উনি নিয়ে নিলেন। এই যে দেখো, এই যে এক্সট্র্যাক্টার একটা পার্ট উনি নিয়ে নিলেন, নিয়ে এই যে একটা পার্ট নিয়ে নিলেন, এবং তার মধ্যে উনি প্রোটিয়েজ এনজাইম মিশিয়ে দিলেন। প্রোটিয়েজ কী করে জানো, প্রোটিনকে ভেঙে দেয়। তার মানে এর মধ্যে প্রোটিনগুলোকে উনি ভেঙে দিয়েছেন। এবার ইনি কী করলেন, এই এক্সট্রাক্টটাকে নিয়ে, এই যে প্রোটিয়েজ মেশান এক্সট্রাক্টটাকে নিয়ে উনি এবার লাইভ আর সেল, জীবিত আর সেল তার সঙ্গে মিক্স করে দিলেন, মানে লিভিং আর সেলের সঙ্গে মিশিয়ে দিলেন। এবং তারপর উনি দেখলেন যে ট্রান্সফরমেশন হয়েছে, মানে এস সেল এসে গেছে, মানে আর সেল ট্রান্সফর্মড হয়ে গেছে এস সেলে। তাহলে এখানে এক্সট্র্যাক্ট থেকে কিছু একটা ঢোকার জন্যই তো ট্রান্সফরমেশনটা হয়েছে, সেটা নিশ্চয়ই প্রোটিন নয়, কারণ প্রোটিনকে তো উনি নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে প্রোটিন যখন নয় তাহলে এবার অন্য কী এবার দেখতে হবে। তখন উনি কী করলেন, ওই একই রকম আবার এখান থেকে একটু এক্সট্র্যাক্ট নিলেন, নিয়ে এবার তার সঙ্গে মেশালেন আরএনএস। আরএনএস কী করে, আরএনএকে নষ্ট করে দেয়। তার মানে এই এক্সট্র্যাক্টের মধ্যে আরএনএগুলোকে উনি ভেঙে ফেলেছেন। এইবার একই রকম উনি আবার লিভিং আর সেল, লাইভ আর সেলের মধ্যে ওটাকে মিশিয়ে দিলেন, মিক্স করে দিলেন, এবং তারপর দেখা গেল ট্রান্সফরমেশন হয়েছে। মানে এখানে কিন্তু এস সেল কিন্তু এসে গেছে, জানো তো, এস সেল এসে গেছে, ট্রান্সফরমেশন হয়েছে। তার মানে যেটা ঢুকে ট্রান্সফরমেশন করেছে সেটা নিশ্চয়ই আরএনএ নয়, আরএনএকে উনি আরএনএস দিয়ে ভেঙে ফেলেছেন। তাহলে দেখতে হবে আর কি। নেক্সট উনি কী করলেন, ওই একই রকম আবার উনি কিছুটা নিলেন এক্সট্র্যাক্ট, এখানে নেওয়ার পর এবার এখানে মেশালেন কি ডিএনএস মিশিয়ে দিলেন। হ্যাঁ, ডিএনএস মিশিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে কি, হ্যাঁ করলেন কি, যে ডিএনএস কী করে, ডিএনএকে ভেঙে ফেলে, জানো তো। এবার এইটাকে নিয়ে উনি আবার তাই একই কাজ করলেন, লাইভ আর সেল, লিভিং আর সেলের সঙ্গে মিশিয়ে দিলেন। লিভিং আর সেলের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর দেখা গেল এখানে কোনো এস সেল আসেনি, ট্রান্সফরমেশন হয়নি। তার মানে এখানে ট্রান্সফরমেশন হয়নি, সব আর সেল রয়ে গেছে। তাহলে তার মানে কি, কে তাহলে রেসপন্সিবল? ডিএনএ নেই বলেই তাহলে ট্রান্সফরমেশন হয়নি, কারণ ওগুলোতে তো হয়েছে। কাজে এখানে হয়নি একমাত্র ডিএনএ নেই বলে, ডিএনএটা ঠিক মতো নেই বলে, ভেঙে ফেলেছেন বলে, ডিএনএ মানে ডিএনএ ভেঙে ফেলেছেন বলে, ডিএনএ ভেঙে অন্যরকম হয়ে গেছে। তাহলে তখনই উনি বুঝতে পারলেন যে তার মানে ডিএনএই ট্রান্সফরমেশন ঘটালো, তার মানে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। এইটাই ছিল ওনার এক্সপেরিমেন্ট।
তাহলে এখান থেকে উনি প্রুভ করলেন ওটা ডিএনএ ইজ জেনেটিক ম্যাটেরিয়াল। এই প্রসঙ্গে একটু বলে নিই, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিকে জানো ডিপ্লোকক্কাস নিউমোনিও বলা হয়। ওটা হচ্ছে ওল্ড নেম। আসলে ওর দুটো করে সেল, দুটো ব্যাকটেরিয়াল সেল একসঙ্গে জুড়ে জুড়ে থাকে বলে ওগুলোকে ডিপ্লোকক্কাসই বলা হতো, ওটাও বলা হয়। আবার সাধারণভাবে নিউমোকক্কাসও কিন্তু বলা হয়, নিউমোনিয়া করে তো ওই জন্য নিউমোকক্কাসও কিন্তু বলা হয়। যাকগে, তাহলে ঠিক আছে, এবার আমরা একটু এমসিকিউ নিয়ে তাহলে আলোচনা করি, দেখা যায় এমসিকিউগুলো কী হতে পারে। অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি পরীক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? কী ছিল তাদের মেন এইম? ব্যাকটেরিয়া কীভাবে বংশবিস্তার করে তা জানা? মোটেই নয়। ট্রান্সফর্মিং উপাদানটি শনাক্ত করা? একদম তাই, ট্রান্সফর্মিং ওইটি হবে। ডিএনএর গঠন আবিষ্কার করা? না। আরএনএ তৈরি প্রক্রিয়া অধ্যয়ন করা? না। তাহলে কারেক্ট আনসারটা ওইটি হলো বি, টু আইডেন্টিফাই দি ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। ঠিক আছে, নেক্সট দেখি, এই পরীক্ষায় কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়েছিল? জানো, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তাহলে এস্টিরেশিয়া হবে না, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি হবে। ব্যাসিলাস সাবটিলিস না, সালমোনেলা টাইফি না। আনসার হয়ে গেল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ঠিক আছে, দুটি কোন ধরনের নিউমোকক্কাস কোষ ব্যবহার করা হয়েছিল? সে তো আগেই বলছিলাম এদেরকে নিউমোকক্কাসও বলা হয়। যাই হোক, স্মুথ অ্যান্ড রাফ স্ট্রেন, হ্যাঁ এস এবং আর স্ট্রেন ব্যবহার করা হয়েছিল, ওটাই রাইট। এ বি স্ট্রেন না, ওয়াইল্ড অ্যান্ড মিউট্যান্ট টাইপ না, ডিএনএ ও আরএনএ টাইপ না। তাহলে কারেক্ট আনসার হয়ে গেল এটা, স্মুথ অ্যান্ড রাফ স্ট্রেন। হ্যাঁ, নেক্সট আমরা চলে আসি। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন এনজাইম ট্রান্সফর্মিং ক্ষমতাটিকে ধ্বংস করেছিল? প্রোটিয়েজ দেখেছিল তো, প্রোটিয়েজ দিয়ে দেখা যাচ্ছে যে না ট্রান্সফরমেশন হয়েছে, আরএনএস দিয়ে দেখা যাচ্ছে ট্রান্সফরমেশন হয়েছে, ডিএনএস দিলে কিন্তু হয়নি। ঠিক আছে, আচ্ছা লাইপেজও নয়, কাজে কারেক্ট আনসার হয়ে গেল ডিএনএস। ডিএনএস যেখানে মিশিয়েছেন সেখানে দেখা যাচ্ছে ট্রান্সফরমেশন হয়নি। নেক্সট দেখি, অ্যাভিডি ও তার সহকর্মীরা কী সিদ্ধান্তে পৌঁছন? প্রোটিনই জেনেটিক পদার্থ? না। ডিএনএ জেনেটিক পদার্থ? একদম তাই। আরএনএ ট্রান্সফর্মিং এজেন্ট? না। আচ্ছা, তবে উত্তরাধিকার নির্ধারণে কার্বোহাইড্রেট দেয়? না। তাহলে আনসারটা ওইটাই হয়ে গেল বি, ডিএনএ ইজ দি জেনেটিক ম্যাটেরিয়াল। এরপর হচ্ছে তারা কোন আগের পরীক্ষার উপর ভিত্তি করে কাজ করেছিলেন? জানো তো, ওই গ্রিফিথের ট্রান্সফরমেশন পরীক্ষা। তাহলে উত্তর গেল দেখো হার্সি অ্যান্ড চেজ না, গ্রিফিথের ট্রান্সফরমেশন হ্যাঁ, মেসেলসন স্টাইলের পরীক্ষা না, ওয়াটসন ক্রিকের মডেল অধ্যয়ন না। তাহলে উত্তর হয়ে গেল বি, গ্রিফিথের গ্রিফিথ ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। নেক্সট, এস কোষের নির্যাসে, মানে এস কোষ থেকে যে রসটা বের করেছিলেন তাতে ডিএনএস যোগ করা হয়েছিল, তখন কি হয়েছিল? ট্রান্সফরমেশন তখনও হয়েছিল? না না, ট্রান্সফরমেশন হয়নি। ট্রান্সফরমেশন হয়নি, ঠিকই তাই, বিটা হবে, ব্যাকটেরিয়া মরে গিয়েছিল না, আরএনএ ভেঙে গিয়েছিল না। তাহলে কারেক্ট আনসার হয়েছিল ট্রান্সফরমেশন হয়নি। ঠিক আছে, এই পরীক্ষায় আরএনএস ও প্রোটিয়েজের ভূমিকা কী ছিল? তারা ডিএনএ ধ্বংস করেছিল? না, আরএনএ প্রোটিয়েজ ডিএনএ কেন ধ্বংস তারা করবে? তারা ট্রান্সফরমেশনে কোনো প্রভাব ফেলেনি, ঠিকই তাই, এটাই রাইট। তারা ট্রান্সফরমেশন বাড়িয়েছিল? না। তারা সরাসরি আরকে এসে পরিণত করেছিল? না। তাহলে কারেক্ট আনসার হয়ে গেছিল দে হ্যাড নো এফেক্ট অন ট্রান্সফরমেশন, কোনো প্রভাব ফেলেনি, ওই বিয়েরটা। ঠিক আছে, এই পরীক্ষাটি কোন সালে প্রকাশিত হয়? এটা কিন্তু বলা হয়নি। 1944-এ এই পরীক্ষাটি প্রকাশিত হয়। এই পরীক্ষা জেনেটিক্সে কেন গুরুত্বপূর্ণ ছিল? এটি প্রমাণ করেছিল আরএনএ বংশগত প্রবণতা, এটি ডিএনএর বংশগত ভূমিকাকে দেখিয়েছিল, ঠিকই তাই। এটি প্রোটিন তৈরির প্রক্রিয়া আবিষ্কার করেছিল? না। এটি কোষ বিভাজন প্রক্রিয়া দেখিয়েছিল? না। তার মানে উত্তর হয়ে গেল বি, ইট ডেমনস্ট্রেটেড ডিএনএস রোল ইন হেরিডিটি। ঠিক আছে, তাহলে আমরা এইখানেই শেষ করি, এই পর্যন্তই।